হ্যালো কেমিস্ট্রিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো হাইড্রোকার্বনের আমি আর একটা ট্রান্সফরমেশন এবং রাসায়নিক বিক্রিয়ার আরও এক ধরনের কোশ্চেন নিয়ে চলে এসেছি। কোশ্চেন ব্যাংকে প্রচুর পরিমাণে এই ধরনের কোশ্চেন কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তো চলো দেখা যাক কিভাবে আমরা এটা সলভ করি। ঠিক আছে, তো দেখো এখানটায় প্রথমে কি দেওয়া আছে না, আয়োডোফর্ম দেওয়া আছে, CH3 দেওয়া আছে। তো আয়োডোফর্মের মধ্যে সিলভার চূর্ণ এবং হিট যদি দেওয়া হয় তাহলে প্রথমে কি উৎপন্ন হবে সেটা তোমাকে বলতে বলছে। তো আমরা জানি যে আয়োডোফর্মকে যদি সিলভার চূর্ণের সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে উৎপন্ন কি হবে না, অ্যাসিটিলিন, অর্থাৎ এ যৌগ যেটা আমরা বলছি সেটা উৎপন্ন হচ্ছে কি না, অ্যাসিটিলিন। ঠিক আছে, এবারে এর মধ্যে দিয়েছি কিনা 2 মোল HOCl, অর্থাৎ অ্যাসিটিলিনের মধ্যে 2 মোল HOCl দিলে কি হবে দেখা যাক। তো অ্যাসিটিলিনের মধ্যে যদি 2 মোল দেওয়া হয় তাহলে দুটো কার্বনের মধ্যে একটাতে দুটো OH প্রবেশ করবে, আর একটা কার্বনে দুটো Cl বা ক্লোরিন পরমাণু এরকম ভাবে প্রবেশ করবে। ঠিক আছে, এবং এটা সবসময় জেনে রাখবে, পরবর্তী ক্ষেত্রে লাগবে যে একই কার্বনে যদি তোমার হচ্ছে দুটো OH গ্রুপ চলে আসে তাহলে সেটা কিন্তু প্রচুর পরিমাণে আনস্টেবল হয়ে যায়। তো সেই জন্য এখানে থাকা যে তোমার হচ্ছে OH গ্রুপগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন ঘটাবে। কিরকম ট্রান্সফরমেশন ঘটাবে না, নিজেদের মধ্যে জল বের করে দিয়ে সেটা অ্যালডিহাইডিক গ্রুপে কিন্তু পরিণত হবে। ঠিক আছে, অর্থাৎ বি প্রোডাক্টটা যেটা তোমার হচ্ছে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এরকম CHO আর হচ্ছে CHCl2। তাহলে বি প্রোডাক্টটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার চলে আসি এ প্রোডাক্ট থেকে তোমাকে NaNH2 তরল অ্যামোনিয়া 1 মোল দিয়েছে এবং তারপরে সেটা CH3 দিয়েছে। তাহলে 1 মোল NaNH2 দিয়েছে মানে একটা আণবিক হাইড্রোজেন তোমার হচ্ছে বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে কার্বনের উপরে একটাই সিঙ্গেল চার্জ বা মাইনাস চার্জ সৃষ্টি হবে। তাহলে এটাকে আমরা লিখছি এরকম তোমার HC ট্রিপল বন্ড C মাইনাস হবে এবং সেই মাইনাস চার্জটা কিন্তু নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে CH3 থেকে আইটাকে লিভিং গ্রুপ হিসেবে বের করবে SN2 বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা পাবো কি না, প্রোপাইন, অর্থাৎ সি প্রোডাক্টটা যেটা আমরা পেলাম সেটা আমরা কি পাচ্ছি না, প্রোপাইন আমরা পেলাম। ঠিক আছে, এবার দেখো সি থেকে তোমাকে দিয়েছে সি প্রোডাক্টের মধ্যে H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এবং তোমাকে দেওয়া আছে কি না, কুইনোলিন দেওয়া আছে। অর্থাৎ এটা কিসের অনুঘটক, এটা হচ্ছে লিন্ডলার অনুঘটক, তাই তো। তো লিন্ডলার অনুঘটক কি করতে সাহায্য করে, অ্যালকাইনকে অ্যালকিনে রূপান্তরিত করতে সাহায্য করে, মেনলি সিস অ্যালকিনে পরিণত করতে সাহায্য করে। তো এখানটা তাহলে প্রোপাইনের যদি আমরা কুইনোলিন এবং H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট D, তাহলে এর মধ্যে থেকে উৎপন্ন কি হবে না, প্রোটিন উৎপন্ন হবে, অর্থাৎ CH3 CH ডাবল বন্ড CH2 উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বলছি ই প্রোডাক্ট এখানে তোমার হচ্ছে উৎপন্ন হবে। ঠিক আছে, এবার এই প্রোটিনের মধ্যে কি দিয়েছে দেখো না, HCl এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েছে। ঠিক আছে, তো আমরা একমাত্র জানি যে HBr এর উপস্থিতিতে এবং হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে তোমার হচ্ছে অ্যান্টি মার্কনিকভ হয়, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান্টি মার্কনিকভ হবে না। ঠিক আছে, তো সেই জন্য HCl এবং হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া থাকলেও এখানে কিন্তু দ্রুত বিক্রিয়াটা মার্কনিকভের নিয়ম মেনেই হবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে তোমার হচ্ছে বেশি পরিমাণে হাইড্রোজেন রয়েছে সেখানে গিয়ে হাইড্রোজেনটা প্রবেশ করবে, আর যেখানে তোমার হচ্ছে কম পরিমাণে হাইড্রোজেন রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমার হচ্ছে ক্লোরিনটা প্রবেশ করবে। অর্থাৎ F যৌগটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আরেকটা প্রোডাক্ট লিখতে আমাদের বাকি থেকে গেছে, সেটা হচ্ছে সি এর মধ্যে 1% HgSO4 এবং 20% H2SO4, অর্থাৎ জল সংযোজনের বিক্রিয়া। এর আগেও আমি একটা ভিডিওতে এরকম একটা বিক্রিয়া করিয়েছি, দেখবে যে যখন তোমরা হচ্ছে অ্যালকাইনের মধ্যে আমরা জল সংযোজন করছি তখন কিন্তু সেটা কি করছে না, তোমার হচ্ছে কার্বনিল যৌগ উৎপন্ন করছে, তাই তো। তাহলে এক্ষেত্রে উৎপন্ন কি হবে না, CH3 C ট্রিপল বন্ড CH আছে, তাহলে উৎপন্ন হবে CH3 CO CH3, অর্থাৎ প্রোপানন বা যেটাকে আমরা অ্যাসিডন বলি। তো সেই প্রোডাক্টটা কিন্তু তোমার হচ্ছে উৎপন্ন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের রিঅ্যাকশন গুলো তাহলে আমরা এখান থেকে সি থেকে পেলাম কি না, ডি পেয়েছি, এবং এই ধরনের রিঅ্যাকশন গুলো খুব ভালো পরিমাণে করে রাখবে। ঠিক আছে।